ওয়াহুয়া আয়াল ওয়াহুয়া আয়াল মাজাজুল আকলি ফিল কোরআনি কাসিরুন। কোরআনের মধ্যে মাজাজ আকলি অধিক। মাজাজ আকলি কোরআনের মধ্যে কি অধিক। এখানের মধ্যে প্রশ্ন হচ্ছে যে কোরআনের মধ্যে অধিক মানে তাহলে কোরআনে কি হাকিকত কম? একদম হাকিকত খুব কম, মাজাজে বেশি। একটা প্রশ্ন হলো যে ফিল কোরআনে কাসিরুন, ফি হরফে জার কোরআন মাজরুর, যার মাজরুর মুতাল্লাক হচ্ছে কাসিরুনের সাথে। তো আমরা জানি মুতাল্লাক যেহেতু আছে মুতাল্লাক আগে হয়, এখানে মুতাল্লাককে পরে নেওয়া হয়েছে, উল্টে করা হয়েছে কেন? দুটো প্রশ্ন এখানে আসছে। এখানের মধ্যে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি যে এই মাজাজ অধিক আছে তার মধ্যে ফার্স্টে উদাহরণ পেশ করবেন এখানে কোরআন শরীফ থেকে। তারপরে আবার একটা বহস আছে খবরের, অর্থাৎ শুধু খবরের মধ্যে হয় না বরং ইনসার মধ্যেও যে মাজাজ হয় তার উদাহরণ দিতে গিয়ে তিনি কোরআন থেকে কিছু আর অন্যান্য আরবি প্রচলন থেকে কিছু উদাহরণ দিয়ে বুঝাইবেন। এখানে ফার্স্টটা কোন আয়াত কোরআন থেকে দলিল দিব। আচ্ছা, ওহুয়া আল মাজাজ আকলি, মাজাজ আকলি ফিল কোরআনি কাসিরুন, মাজাজ আকলি কোরআনের মধ্যে অধিক। এখানে কাসিরুনের প্রশ্ন জবাব দেয় অধিক মানে যে তাহলে মাজাজ মনে হাকিকত মনে খুব কম, কনা কাসিরুন ফি নফসিহি, নিজে নিজে অধিক, অর্থাৎ এটা নিজের দিকে বিবেচনা করিয়ে, এরকম না যে কারোর তুলনায় না, বরং নিজের নিজের দিকে বিবেচনা করে। লাবিল এজাফাত ইলা মুকাবিলি, তার মোকাবেলার দিকে এজাফত করিয়া নয়, নিজের দিকে নিজে ইঙ্গিত করিয়ে যে মুবালাগাতান আর কি, কিন্তু অন্য দিকে নেসবত করিয়া নয়। লা বিল এজাফাত ইলা মাকাবিলি, তার মাকাবিল তার বিরুদ্ধে, তার উল্টাটার দিকে কি করি নয় এজাবত করিয়া নয়, মানে উল্টাটাকে হাকিকত, যে হাকিকত কম মাজাজ খুব বেশি, এরকম এই ইঙ্গিত করে না, বরং নিজে নিজে যে মাজাজ বেশি আছে, যেন এই লোক বেশি খায় আর এই লোক ওই লোকের তুলনায় কি খায় বেশি খায়, এরকম কোনো তুলনা নাই, বরং নিজের নিজের স্বাতন্ত্র, নিজের তুলনা। হাত্তা ইয়াকুন হাকিকতুল আকলিয়াতু কলিলাতুন, এই পর্যন্ত যে হাকিকত আকলিয়া কম আছে, বিষয়টা কি নয় এমন নয়। দ্বিতীয় প্রশ্নের উত্তর, ওয়াতাকদিমুন ফিল কোরআন, ওয়াতাকদিমু ফিল কোরআনি আলা কাসির, ফিল কোরআনকে মুকদ্দম করেছে আলা কাসির শব্দের উপরে। কেন করা হয়েছে? লিমুজাররদি ইহতিমামিল কোরআন, নাকি ইহতিমাম, গুরুত্বের জন্য, এরকম তাকসিস ন, মানে আমরা তো জানি ইয়া একটা কায়দা আছে, আত-তাকদিমু মা হাক্কাউত তাখির ইফিদুল হসরা, যার অবস্থান পরে তারা আগে না দ্বারা হসরে ফায়দা দেয়। তাহলে ফিল কোরআনি কাসিরুন মানে মাজাজ আকলি মনে হচ্ছে কোরআনের মধ্যেই বেশি, দুনিয়ার আর কোনো গ্রন্থের মধ্যে বেশি নেই, অথচ হাদিসের মধ্যে আছে, আরবদের ব্যবহারের মধ্যে আছে, অনেকখানি বেশি আছে, প্রচুর বেশি। এখন এই ফিল কোরআনি কাসিরুন, এখানে ফিল কোরআনি, এই যে কাসিরুনের উপর কোরআনকে মুকদ্দম করা হয়েছে, এটা শুধু কোরআনের মর্যাদার জন্য, যে কোরআনের একটা মর্যাদা জিনিস, এই জন্য কোরআনকে আগে আনছে, এতটুকুই রহস্য, আর কোনো কি নাই, ফেস নাই। প্রথম উদাহরণ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু আই আয়াতুল্লাহ তাআলা, অর্থাৎ যখন তাদের সামনে আল্লাহ তাআলা আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, যাদাত বাড়িয়ে দেয়, হুম তাদের, ঈমান ঈমানা ঈমানকে, তখন তাদের কি করে দেয়? ঈমানকে বাড়িয়ে দেয়। বসেন বসেন, পড়া ধরুন। তাহলে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন তাদের সামনে কি করা হয় তেলাওয়াত করা হয়, তো যাদাত হুম, এই আয়াতে বাড়িয়ে দেয়, হুম তাদের, ঈমানান ঈমানকে, আয়াত তাদের কি করে দেয়? ঈমানকে বাড়িয়ে দেয়। এখন আয়াত কি ঈমান বাড়ানো সম্ভব? তাহলে ঈমান বাড়ায় মূলত কে?
আল্লাহ। এখন এই বাড়ানো নিসবত কার দিকে করা হয়েছে? আয়াতের দিকে, যে আয়াতে বাড়াই দেয়। ইমান বাড়ায় কে? এখন নিসবত করা হয়েছে কার দিকে? আয়াতের দিকে। উসনিদা জিয়াদাতু ইলাল আয়াতি, জিয়াদাতের ইসনাদ করা হয়েছে আয়াতের দিকে। কার দিকে? ওয়াহিয়া ফি'লুল্লাহ তাআলা, অথচ সেটা আল্লাহ তাআলার কাজ। জিয়াদার নিসবত ইসনাদ করা হয়েছে কার দিকে? আয়াতের দিকে, অথচ সেটা আল্লাহ তাআলার কাজ। লিকাউনিহা সওবান লাহা, লিকাউনিহা হিম হা মানে আয়াত, আয়াত হওয়ার কারণে সওবান লাহা ইমান বৃদ্ধির কারণ, আয়াত ইমান বৃদ্ধির কারণ হওয়ার হিসেবে, কারণ হওয়ার জন্য এই আয়াত দিকে রয়েছে নিসবত করা হয়েছে। 2 নম্বর উদাহরণ, ইউজাব্বিহু আবনাআহুম, ইউজাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহি নিসাআহুম। ফেরাউনের কথা বলা হয়েছে। ফেরাউন কি করতো? যখন ফেরাউনকে দুঃস্বপ্নের ব্যাপারে খবর দেওয়া হলো, তখন সে বনী ইসরাইলের সকল শিশুকে হত্যা করা শুরু করলো, মহিলাদেরকে লাঞ্ছিত করা শুরু করলো। তো ইউজাব্বিহু জবাই করলো, আবনাআহুম তাদের শিশুদেরকে, নুসিবাত তাজবিহু জবাই করাকে নিসবত করা হয়েছে ইলা ফিরাউন, ফেরাউনের দিকে। আল্লাযী হুয়া ফেলুল জাইশ, অথচ যা ছিল কর্মীদের কাজ, বাহিনীর কাজ। যে জবাই করা ছিল কার কাজ? বাহিনীর কাজ। সেটা নিসবত করেছে কার দিকে? ফেরাউনের দিকে। কেন? লিয়ান্নাহু সওয়াবু আমিরিন, কেননা সে সবাবে আমের, আদেশের কারণ ছিল। সে কি ছিল? সবাবে আমের ছিল। সে কি ছিল? আমের ছিল, নির্দেশদাতার কারণ ছিল। মানে নির্দেশদাতা হিসেবে সে কি ছিল? কারণ ছিল। এই জন্য তার দিকে কি করা হয়েছে? জবাইকে নিসবত করা হয়েছে, অথচ সে কোনোদিন কারো বাদ যায় না। জবাই করা তো দূরের কথা। 3 নম্বর উদাহরণ, ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, ইয়ানজিউ খুলে ফেললো ইবলিস আন আদম ও হাওয়া, ইবলিসে খুলে ফেললো আদম ও হাওয়া থেকে পোশাক। ওই যে গন্ধম ফল খাওয়ার পরে, নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পরে শাস্তি স্বরূপ জান্নাতের পোশাক সময় কি হলো? খুলে গেল। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিইউরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম। এরপর তারা কি করলো? শুরু করলো পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকার। আচ্ছা, ফাতাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাত পাতা দিয়ে তারা তাদের লজ্জাস্থানকে চুপানো শুরু করলো। তো লিবাসাহুমা তাদের পোশাক, নুসিবা নজল লিবাস আন আদম ও হাওয়া, পোশাক খুলে ফেলাকে নিসবত করা হয়েছে আদম ও হাওয়া থেকে। আদম ও হাওয়া থেকে পোশাক খুলে ফেলাকে নিসবত করে ফেলা হয়েছে কার দিকে? ইলা ইবলিস, ইবলিসের দিকে। ইবলিসের টোকা পাইছেন নি? না পাইলে অন্য কলবের জিজ্ঞেন ইবলিস কই, কলবিতে কয়টা আছে। তাহলে এই কাজটা কার? আল্লাহর। ওয়াহুয়া ফি'লুল্লাহ তাআলা, অথচ সেটা আল্লাহ তাআলার কাজ। তো নুসিবা নজর লিবাস, লিবাস খুলে ফেলাকে নিসবত করা হয়েছে আনা আদম ও হাওয়া, আদম ও হাওয়া থেকে। আলা নবীনা আলাইহিস সালাম ওয়া আলাইহিমা সালাম, দোয়া করছে আর কি যে তাদের উপর আল্লাহ তাআলার এই দুরূদ সালাম বর্ষিত হোক। ওয়াহুয়া ফি'লুল্লাহ তাআলা, সেটা আল্লাহ তাআলার কাজ। ইলা ইবলিস, তাহলে পোশাক আদম হাওয়া থেকে পোশাক খুলে ফেলা নিসবত করা হয়েছে ইবলিসের দিকে, অথচ সেটা আল্লাহ তাআলার কাজ। লিয়ান্না সওবাহুল আকলু, কেননা লিয়ান্না সওবাহু, কেননা সেই হলো কারণ, আল আকলু খাওয়ার। সেই কিসের কারণ? ফল খাওয়ার, মিনাত শাজারা গাছ থেকে, গাছ থেকে ফল খাওয়ার কারণ সেই। অসবুল আকলি, এখন গাছ খাওয়ার কারণ কি? সে খাওয়ার কারণ মানে কি? অর্থাৎ
খাওয়ার মূল কারণটা সে কিভাবে, ওই ওয়াসাবুল আকলি, খাওয়ার কারণ হলো ওয়াসওয়াসাতু, শয়তানের ওয়াসওয়াসা, ওয়া মুকাসামাতুহু ইয়াহুমা, এবং তাদের উভয়ের সাথে কসম খাওয়া, কিভাবে, বিয়ান্নাহু, যে সে, লাহুমা, তাদের জন্য, মিনান নাসিন, কল্যাণকামীদের অন্তর থেকে, যে সে কসম খায় বলছে যে আমি তোমাদের উভয়ের জন্য কি, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন বলছে সেখানে, যে অবশ্যই আমি তোমাদের জন্য কল্যাণকামী। তো সে যখন এই কসম করছে, আদম আলাইহিস সালাম কসম, যে একজন লোক আল্লাহ নামে কসম করছে, এই কসমের সম্মান রক্ষা করতে গিয়ে, আল্লাহ নামের সম্মান রক্ষা করতে গিয়ে উনি ফল খাইছিলেন। তো শয়তানের ধোঁকা দিয়ে ফেলাইছে। তাহলে এই, কেননা খাওয়ার কারণ কি, তার সে খাওয়ার কারণ, আর খাওয়ার কারণ হচ্ছে তার ওয়াসওয়াসা। শয়তানের খাওয়ার কারণ মানে কি, শয়তানে কি করছে, ওয়াসওয়াসা দিচ্ছে এবং কসম খাইছে। ওয়াসওয়াসাতু ওয়া মুকাসামাতুহুমা, ওয়া মুকাসামাতুহু ইয়াহুমা, উভয়ের সাথে তার কসম খাওয়া, বি এভাবে, আন্নাহু, যে সে, লাহুমা মিনান নাসিন, তাদের জন্য কি, কল্যাণকামী, যে সে তার জন্য কি, কল্যাণকামী। এইগুলো 3 নম্বর। 4 নম্বর, ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা, স্মরণ করুন সেদিন, ইয়াজআলু, যেই দিন বানিয়ে দিবে, আল বুলদানা, শিশুকে, শিবা, বৃদ্ধ, কি বানিয়ে দিবে, শিশুকে বৃদ্ধ বানিয়ে দিবে। কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। এখন ইয়ামার এরাব বলতেছে, ইয়ামার এরাব কি, নসবুন, হালত নসব, হালত নসবের মধ্যে আছে, এটা জরফ হয়েছে মানসুব হয়েছে কি হিসাবে, আলা আন্নাহু মাফউলু বিহি, এটা কি হয়েছে, মাফউল বিহি হয়েছে, লিতাত্তাকুনা, তাত্তাকুনার, তাত্তাকুনার কি হয়েছে, মাফউল বিহি হয়েছে। আই কাইফা তাত্তাকুনা, তোমরা কিভাবে বাঁচবে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, ইন বাকিতুম, যদি তোমরা অটল থাকো, আলাল কুফরি, কুফরির উপরে, যদি তোমরা কুফরির উপরে কি থাকো, অটল থাকো, তাহলে তোমরা কিভাবে বাঁচবা। ইয়াওমান, সেদিন, ইয়াজাল বুলদানা, যেদিন বানিয়ে দিবে, বুলদান, বুলদান অর্থ জমা বলা আর কি, শিশু, শিশুকে বানিয়ে দিবে, শিবা, বৃদ্ধ। এখন দেখেন, বৃদ্ধ কে বানায়, আল্লাহ। নেসবত করেছে কার দিকে, কিয়ামতের দিকে, মানে সময়ের দিকে, জমানার দিকে। তো নুসিবাল ফেলু, ফেলকে নেসবত করা হয়েছিল জমান, জমানের দিকে, মানে কিয়ামতের দিকে। ওহুয়া ফেল হাকিকাত, অথচ সেটা বাস্তবে আল্লাহ তাআলার কাজ। ওহা কাদা, এখন কয় যে কেন এই, এখানে মানে এই তাফসির করতেছে আপনাদের জন্য, বুলদানা শিবা তাফসির করতেছে যে বুলদানা শিবা, আমাদের উদাহরণ শেষ, এখন এখান থেকে তাফসির হইতেছে, তাফসির, যে এই বাচ্চাকে বৃদ্ধ বানিয়ে দিবে কারণ কি, দুটো ইঙ্গিত। প্রথম ইঙ্গিত, ও হাদা কেনায়াতুন, এটা হয়তো কেনা হবে আনসিদ্দাতি, এটা কেনায়া হলো, ইঙ্গিত হলো তার কঠোরতার থেকে, ওয়াকাসাতুল হুমুমি, এবং অধিক পেরেশানি থেকে, ওয়াল আহজান, চিন্তা থেকে, ফিহি, এই মধ্যে, এই দিনে, এই দিনের মধ্যে অধিক কঠোরতা, তাহলে এটা কেনা হলো কিস থেকে, অধিক কঠোরতা থেকে, অধিক পেরেশানি, ওয়াল আহজান, অধিক চিন্তার মধ্যে, ফি, এই দিনের মধ্যে। তাহলে এই দিনের কঠোরতা, অধিক চিন্তা, পেরেশানিতে কি হয়েছে, ইঙ্গিত হয়েছে, কেনায়া হয়েছে। লিয়ান্না শিবা, কেননা বার্ধক্য, মিম্মা ইয়াতাসারাউ, দ্রুত আসে, ইন্দা, সময়, তাফাকুমি সাদাইদি, ধারাবাহিক বিপদের কারণে, ওয়াল মেহানি, চিন্তা পেরেশানির কারণে, ধারাবাহিক, তাফাকুম মানে হচ্ছে ফায় দরফায়, তারাকুম, তাকাসুর, অধিক, লাগাতার, ধারাবাহিক, সাদাত বিপদ, লাগাতার বিপদ, ওয়াল মেহান, পেরেশানি, লাগাতার বিপদ এবং
পেরেশানির কারণে বার্ধক্য কি করে, দ্রুত দ্রুত চলে আসে। তো লিয়ান্না শিবে, কেননা বার্ধক্য বিমেতে ছাড়াও সেটাও দ্রুত আসে। ইন্দা তাফাকুবি সাদাই দিয়ে, ধারাবাহিক বিপদের সময়, ওয়াল মিহানি, এবং কিসের সময়, পেরেশানির সময়, পেরেশানির সময় এবং টেনশনের সময় আর কি, বিপদের সময়। এইগুলো একটা হয়তো উদ্দেশ্য হচ্ছে কঠোরতা, কিয়ামত দিবসের ভয়াবহতা, ভয়াবহতা সিদ্ধাত ভয়াবহতা, কিয়ামত দিবসের কি ভয়াবহতা, ওয়াকাতুল হুমুম, এবং অধিক চিন্তা, ওয়াল আহজান, পেরেশানি। কিয়ামত দিনের মধ্যে কি অধিক চিন্তা পেরেশানিতে কি হয়েছে, কেনায় হয়েছে। অথবা আরেকটা ব্যাখ্যা, আও মানে আও কেনায়াতুন, অথবা কেনায় করা হয়েছে, কেনা শব্দ এখানে আছে, ওয়াহাজা থেকে এই কেনায় শব্দ এখানে আছে। আও কেনায়াত, অথবা কেনায় করা হইলো আনতুলিহি, তার দীর্ঘতা থেকে, কিয়ামতের দিনের দীর্ঘতা থেকে, দীর্ঘ হওয়ার থেকে কি করা হয়েছে, কেন লওয়া হয়েছে। লিয়ানাল আতফালা, কেননা শিশুরা ইয়াবলুগুনা ফিহি, এতে মানে এই দীর্ঘ সময়ে আওয়ানা শাইখুকাতি, বৃদ্ধের বয়সে পৌঁছে যায়। কেননা শিশুরা কি করে পৌঁছে যায় এই দীর্ঘ সময়ের মধ্যে, কিসের পর্যায়ে, বৃদ্ধের কাতারে পৌঁছে যায়। একটা বাচ্চার বয়স যখন 50 বছর হয়ে গেল, তো একে বাচ্চা থাকে, এত ফাঁকন হয়ে যায়, ফাঁকি যায় সব। তো কিয়ামতের মাঝে খুব দীর্ঘ হবে, দীর্ঘ বুঝার জন্য যে হাজার হাজার বছর দাঁড়িয়ে দেখতে হবে। আমাদের হাজার বছর বাদ দেন, আমরা 100 বছরও তার করে গ্যারান্টি নেই। পুরো মিলে পৃথিবীতে 100 বছরে কয়জন আসছে, বেশিরভাগ মানুষের তো 50, 60, সর্বোচ্চ 70। হাদিসের মধ্যে আছে এটার পক্ষে দলিল যে আমার উম্মতি বাইনা সাবাইন, বাইনা সিত্তিন ও সাবাইন, আমার উম্মতের বয়স হলো 60 থেকে 70 বছরের মাঝামাঝি। 5 নম্বর উদাহরণ, ওয়াখরাজাতিল আরদু, তাহলে আনতুলি, লম্বা থেকে, দীর্ঘতা থেকে কেন নেওয়া হয়েছে। লিয়ানাল আতফালা, কেননা শিশুরা ইয়াবলুগুনা ফি, এতে পৌঁছে যায়, এতে মানে কি, কিসের মধ্যে, এই দীর্ঘ সময়ের কারণে, দীর্ঘ বছরের কারণে, আওয়ানা শাইখুকাতি, বৃদ্ধের বয়সে, বৃদ্ধের সময় কি করে যায়, পৌঁছে যায়। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, এই 5 নম্বরটা, খবরগুলো শেষ। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, ওয়াখরাজাতিল আরদু, জমিন বের করে দিবে, আসকালা, তার বোঝাকে, আই মাফিয়া মিনাদ দাফাইনি ওয়াল খাজাইনি, অর্থাৎ সে বের করে তার মধ্যে যে খাজানা আছে, যেই দফিনা আছে, যেই মানে দাফন করা যেই লাশ আছে, এরপরে এই সম্পদ আছে, আর খাজাইন ধনভাণ্ডার আছে, সব সে কি করে দিবে, বের করে দিবে। নুসিবাল এখরাজ, বের করে দেওয়াকে নিসবত করা হয়েছে ইলা মাকানি, তার জায়গার দিকে, জমিনের দিকে। অহুয়া ফিরুল্লাহ তাআলা হাকিকাতান, বাস্তবে সেটা আল্লাহ তাআলার কাজ। আচ্ছা, এ পর্যন্ত গেল খবরের মেসাল। এবার আসেন অগায়রু মুক্তাসিমিল খবর, সামান্য স্টেশন ধরা দিই, অগায়রু মুক্তাসিমিল খবর, এই ইয়াটা মাজাজটা খবরের সাথে কি নয়, খাস নয়। আতফুন আলা কওলিহি ওহুয়া কাসিরুন, ওহুয়া কাসিরুর উপর আতফ হয়েছে, মানে এটা কোরআনের মধ্যে অধিক, তবে শুধু কি নয়, খবরের সাথে খাস নয়। ইন্নামা ক্বালা যালিকা, ইহা বলার কারণ যে খবরের সাথে খাস নয়। এখন খবরের বহস কেন আমরা আলাদা উল্লেখ করলো, গয়রে মুক্তাস কেন বললো, খবরের সাথে খাস না কেন বললো, কারণ মাজাজের মধ্যে যখন তারিফ করা হয়েছে, তখন মাজাজের 4 নাম বলা হয়েছে। কি কি? মাজাজ আকলি, ইসনাদ মাজাজি, মাজাজ ফিল ইসবাত, তারপরে কি বলা হয়েছে, ইসনাদ মাজাজি, বুঝতে করেন না কিন্তু কি নাম বলা হয়েছে, মাজাজ আকলি, মাজাজ হুকমি, মাজাজ ফিল ইসবাত, ইসনাদ মাজাজি। তো
এখন মাজাজ ফিল ইসবাত, ইসবাত বলিয়া ইঙ্গিত হতে পারে যে ইসবাত মানে তো খবর, মনে হয় যে মাজাজ শুধু কিসের মধ্যে হয়, খবরের মধ্যে হয়, কয় না। লিয়ান্না তাসমিয়াতু বিল মাজাজ ফিল ইসবাত, কেননা তার নাম মাজাজ ফিল ইসবাত রাখা হয়েছে। ওয়াইরাদুহু ফিল ওয়াইরাদুহু, আর তাকে নিয়ে আসা, ফি আহওয়াল ইসনাদুল খবরি, ইসনাদুল খবরি অধ্যায়ের মধ্যে তাকে নিয়ে আসাটা ইউহামু, ওহাম সৃষ্টি করতে পারে, ওহাম সৃষ্টি হইতে পারে, ইখতিসাসু বিল খবর, খবরের সাথে খাস হওয়ার। এই অহামটা যেন সৃষ্টি না হয় এই জন্যই। বালিয়াজরি, বরং এই মাজাজ আকলি জারি হবে ফিল ইনসাই, ইনসার মধ্যেও। নাহু, যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া হামানু বুনিলি সরহান, হে হামান আমার জন্য তৈরি করো একটা সরহা, একটা উঁচু দালান। ওই যে হামানে খুব, ফেরাউন খুব খেপে গেছিল যে মুসার প্রভুকে দেখবে আলাইহিস সালাম, তখন এই হামানকে নির্দেশ দিচ্ছে। এখন দেখেন ফাইনাল বেনা, এখানে দেখেন ইয়া হামানু ইবনি আমর সিগা, আর আমর ইনসার জন্য আসে, অতএব এখানে ইনসার থেকে কি হয়েছে, মাজাজ হয়েছে, এতটুকু বুঝার উদ্দেশ্য। ফাইনাল বেনা, কেননা নির্মাণ করা, ফেরুল আমালাতি, এটা আমালাদের কাজ। আমালা মানে কি, আমালা আমেলের জমা, আমালা কার জমা, আমেলের জমা, যেরকম তলাবা তলেবের জমা। ওয়াহামান সবাবুন আমিরুন, আর হামানেরও সবাবে আমের, নির্দেশদাতার কারণ, নির্দেশের কারণ। হামান কিসের কারণ, নির্দেশের কারণ। ওয়াকাদা কওলুকা, এবার তোমার কথা, ফালিউমবিদুর রবিও, বসন্তকাল উৎপন্ন করুক, মাশা যা সে চায়। এগুলো হচ্ছে সব ওই যে ইসনাদ আর কি, আমরা এগুলোর খবরগুলো, সবগুলো খবরকে এই ইনসা বানাই দিচ্ছে, আমর বানাই দিচ্ছে আর কি, আমর নাই বানাই দিবে। ফালিম ভিতর রবি মাসা, দ্বিতীয় উদাহরণ। তৃতীয় উদাহরণ, ওয়ালিয়াসুম নাহারুকা, তার দিন রোজা রাখুক, ওই একই রকম, রোজা রাখে ব্যক্তি, এটা না দিনের দিকে। ওয়ালিয়া জিদ্দা জাদ্দুকা, তোমার চেষ্টায় চেষ্টা করুক, তাহলে এখানে মাছদার, এখানে চেষ্টা করে ব্যক্তি, স্নাত করেছে কার দিকে, মাছদারের দিকে। ওমাস বা দালিকা, ইত্যাদি আরো যা আছে, মিম্মা উসিন্দা ফি, যেখানের মধ্যে আমর আউই নাহি অথবা নাহি ইসনাদ হয়, ইলা মালাইসা, মালাইসাল মাতলু মিনহু, এমন বিষয়ের দিকে, এমন মালাবেসের দিকে তার থেকে সেটা কি হয় না, উদ্দেশ্য হয় না। আর যেমন লায়াকুম, এটা নাই উদাহরণ, লায়াকুম লাইলুকা ওয়ালা ইয়াউমু নাহারুকা, ওয়ালা ইয়াউমু নাহারুকা, লায়াকুম যেন না দাঁড়ায়, লাইলুকা তোমার রাত, অর্থাৎ রাতের মধ্যে ব্যক্তি দাঁড়ায়, এখন এখানে রাতের দিকে দাঁড়ানো করা হয়েছে। ওয়ালা ইয়াউম, ও ইয়াসুম, ইয়াসুম ন, ওয়ালা ইয়াসুম নাহারুকা, হাসির মধ্যে ধরাও যায় না। ইয়াসুম রোজা না রাখুক, নাহারুকা তোমার দিন, নাহির উদাহরণ দিছে আর কি। হয়েছে নাকি এগুলা বাইরে সতরে, বাইরে সতরের মধ্যে আছে। ইলা মালাইসা আল মাতলুবু মিনহু, হ্যাঁ, লা ইয়াকুম লাইলুকা ওয়ালা ইয়াকসুম নাহারুকা, ওয়াদালিকা মিম্মা উসনিয়া ফিহিল আমরু আও ইন্নাহু ইলা মালাইসাল মাতলুবু মিনহু, এটা হচ্ছে ওই মুহূর্তে যেখানে মধ্যে আমর নাহিকে সাদ করেছে এমন জিনিসের দিকে, মা লাইসাল মাতলুব মিনহু সুদুরুল ফেল, যার থেকে ফেল প্রকাশ পাওয়ার, আও তরকান অথবা ফেল তরক করার, মাতলুব মা লাইসা মাতলুব, মাতলুব হয় না, উদ্দেশ্য হয় না। তাহলে উসনিদাল ফিল আমরু না হইলে মা, আমরা অথবা নাইর ইসনাদ হয় এমন জিনিসের দিকে, লাইসাল মাতলুব মিনহু সুদুরুল ফেল আও তরকানহু, যার থেকে ফেল প্রকাশ পাওয়া অথবা ফেল ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছা হয় না, উদ্দেশ্য হয় না। ওয়াকাদা, এরকম একটা উদাহরণ শেষ, যে লাইতান নহরু জারিন, তাহলে এখানে মনে করে এরকম 7টা উদাহরণ দিছে, মনে হয় 7টা না 8টা উদাহরণ দিছে, আরো কম। ওয়াকাদা, এভাবে কৌলুকা তোমার কথা, লাইতান নাহারু জারিন, যদি নহর জারি হইতো, তো নহর জারি হয় নাকি নহরের ভিতর পানি জারি হয়, এটা হচ্ছে তাজ্জুব, তাজ্জুব তো ইনসার প্রকার, তামান্নি, তামান্নি তো ইনসার প্রকার। কওলু তাআলা, এই আটটা হচ্ছে আসলাতুকা তা'মুরুকা, তোমার নামাজ কি, আসলাতুকা এটা হচ্ছে তাজ্জুবের জন্য, মানে প্রশ্ন ঠিক, কিন্তু ইসলাম কিন্তু তাজ্জুবের জন্য, তো ইসলাম হচ্ছে তাজ্জুব, ইসলাম ইনসা, তাজ্জুব ইনসা। আসলাতুকা আশ্চর্য কথা, তোমার নামাজ কি, তা'মুরুকা তোমাকে আদেশ করে,
মানে তোমার নামাজ কি তোমাকে আদেশ করে, সোহেল ইসলামকে উদ্দেশ্য করে তাজাদি বলছিল যে তোমার নামাজ তোমার আদেশ করে যে আমরা মূর্তি পূজা করি, আমরা যে খোদা ডাকি, এটাকে বিরত থাকতে। আচ্ছা, সর্বনাশ। মাজাজের বহস যখন শুরু হয়েছে সেখানেই তো বলা আছে যে মাজাজ আকলি সময় মাজাজ হুকমিয়ান মাজাদান ফিল ইসবাত ওয়া ইসনাদ মাজাজিয়ান, এই যে সাইটটা নাম মুখস্থ করার জন্য আমি তো তখন বলছিলাম, আপনি মনে ছিলেন না নাকি? মাজাজের সাইন নাম, তার মধ্যে একটা নাম হচ্ছে মাজাজ ফিল ইসবাত। এটার মধ্যে এসকাল জাগে যে ইসবাত তো হয় খবরের ক্ষেত্রে, তাহলে কি মাজাজ শুধু খবরের ক্ষেত্রে হবে? কয় না, মাজাজ ইনসার ক্ষেত্রেও হবে। হুম।